ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফরও সফল। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতনতা তৈরিতে বিজিবির মাইকিং। সবকিছুতে ভারতকে দায়ী করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বভাব, বলছে দিল্লি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে না পারার অভিযোগ। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরো 11 জাহাজ। আটককৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত, জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের একাত্মতা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য মেলে ধরায় এই সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন 6 রাজনীতিক। এর মধ্যে শুক্রবার রাত 11:30টার দিকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছুড়ে মারা সহ নানা কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ওইসব করাই দলটির সংস্কৃতি। আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করে। পাতা নড়লেও ভারতের ওপর দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগের পর এক প্রতিক্রিয়া এমনটা জানায় নয়াদিল্লি। শুক্রবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে স্থানীয় উগ্রপন্থীদের অগ্নিসংযোগ এবং জমি দখলে বাংলাদেশের সরকারের মনোযোগ দেওয়া উচিত। আত্মসমালোচনা ও তদন্তের ওপর বিষয়টির সমাধান নির্ভর করছে বলে মনে করেন তিনি। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির গৈমারায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনায় ভারতের ইন্ধন আছে বলে অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।